আমরা যে সারা যুগ যে থাকবো এই গ্যারান্টি নাই, যে আমরা এখন এখানে আছি যে 2 মিনিট পর নাও থাকতে পারি, কোনো গ্যারান্টি নাই। তাহলে মুসলমান আজ যদি আমাদের মৌতের যদি গ্যারান্টি যদি না থাকে, তাও আমরা এই যে নামাজের দিকে আমরা আগাই না, গান বাজনার দিকে বেশি আগাই। এত যে আমরা দেখেন যে ভয় মানুষের, এই যে ভয় মানুষের এখনো ভিতরে ঢোকেনি যে আমাদেরকে মরতে হবে, এই যে একটুকিন যে কবর, এই কবরের ভিতরে থাকতে হবে, একটা মানুষেরও যে অনুভবটা করে না। কিন্তু এই কবরে সকলকে যেতে হবে, কেউ থাকতে আসেনি। আজ এই দুনিয়াতে আমাদেরকে ইমতিহান পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছে। দেখেন কোন স্কুলে যদি আপনার যে পরীক্ষার জন্য যদি আপনার দিয়ে দেওয়া হয়, যে কোশ্চেন দিয়ে দেওয়া হয়, তারপরে যদি না পারে ওই কোশ্চেনের উত্তর, ওর মতন বেওকুফ নাই কেউ। তো আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষার জন্য, এবং যে কোশ্চেন বলিয়ে দিয়ে গেছেন যে এটা করলে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও তো আমরা করি না, তাও আমরা ছাড়িয়ে দিই। এখানে এই মজলিস হচ্ছে, মজলিসে লোক নাই। একটা দেখা যায় যে এখানে একটা মেলা হোক, ওই মেলাতে আপনার দেখবেন যে ঢোকার জন্য জায়গা পাবেন না। আফসোস যে আজ আমরা মুসলমান হয়ে দাবি করি, কিন্তু যেখানে যে গেলে ফায়দা আছে ওখানে না, যে যেখানে গেলে গুনাহ সেখানের দিকে যাই। একটা যদি দেখা যায় যে একটা আপনার গান বাজনা যদি হয়, ওই জায়গাতে যদি দেখা যায় যে আপনার কি ওই জায়গায় লোকে আপনার কি ভরপুর হয়ে যায়, ওখানে আপনার কি জায়গা পাওয়া যায় না। আর এখানে যে জান্নাতের বাগান, এই বাগানে একটা লোকও নাই। আফসোস আজ মুসলমান বলে দাবি করি, কিন্তু আজ যে মুসলমানের নীতি ভীতি আজ আমরা পালন করি না। আজ দেখা যায় যে মসজিদে দেখা যায় যে আপনার কি এক আর কাতার মুসল্লি পাওয়া যায় না, নামাজ পড়নেওয়ালা পাওয়া যায় না। আর দেখা যায় বাজারে চায়ের দোকানে দেখা যায় আপনার কি ভরপুর। আজান হচ্ছে এদিকে, আর আপনার কি দোকানে, চায়ের দোকানে টিভি চলছে, মুখে দাঁড়িয়ে আছে আর এদিকে চা খাচ্ছে আর টিভি দেখছে। এটা ইসলামের মুসলমানের পরিচয় না, এটা মুসলমানের পরিচয় নয়। আজ আফসোস, আজ আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু যে আমাদেরকে যে ইসলামের নিয়ম নীতি ভীতি আমাদেরকে যে মেনে চলতে হবে, সেটা আমরা চলি না। আজান দিচ্ছে নাকি? যে দেখা যায় যে মাদ্রাসা চালু হয়েছে, মাদ্রাসায় যে ছোট্ট বাচ্চাগুলো যে পাঠাবো সেটাও পাঠায় না। আর দেখা যায় যে যদি একটা যদি গানের স্টেজ করা হয়, ওখানে বেটা যাও ওখানে যে লাচো। আফসোস, এটা মুসলমানের পরিচয় নাই। শরিয়াতের বিধান এটাই যে যদি সন্তানকে যখন 9 বছর হবে নামাজের জন্য তাকিদ করুন, 10 বছর যখন হবে নামাজ না পড়তে গেলে মারুন। আপনি বলবেন কি, আপনি তো নিজেই পড়েন না, বাপ যদি না পড়ে তো ছেলেকে কি বলবে? এটাই হচ্ছে যে আপনার কি যুগ খারাপ না, যুগের মানুষ খারাপ। তাইলে মৌত একদিন সকলকে এই দুনিয়া থেকে ছাড়তে হবে। এখানে গোরস্থান পেছে সব আপনার কি রুহু সব আমাদেরকে দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে আওয়াজ, কিন্তু আমরা রুহদেরকে দেখতে পাচ্ছি না। একটুকিন ঘরে আমাদেরকে থাকতে হবে। এই ঘরের জন্য আমরা কি নিয়ে যাব? এখন তো গরম পড়ছে, এই গরমে তো এসি ঘরে থাকছেন, তখন ওই ছোট্ট ঘরে তখন এসি পাবেন না, কি নিয়ে যাবেন? কিচ্ছু থাকবে না, টাকা পয়সা বাড়ি ঘর না, কিচ্ছু থাকবে না। ওই ঘরে আপনাকে একাই দাফন করে আসবে, আপনাকে ওই ঘরে একাই থাকতে হবে। আপনি তো একটি ছোট্ট মশার কারণে একটা মশারি টাঙাচ্ছেন, যে একটি ছোট্ট মশা
মশাতে কামড়ালে ডেঙ্গু রোগ জ্বর হয়ে যাবে, এই কারণে মশারি টাঙাচ্ছে। যখন কবরে বড় বড় সাপ আসবে, বড় বড় বিচ্ছু আসবে, আপনি সেদিন কি করবেন? কাকে ডাকবেন? কেউ থাকবে না। তখন ডাকবেন, চিল্লাবেন, কেউ আপনার পাশে আসবে না। তাহলে এই দুনিয়াতে এসেছেন আমাদেরকে কিছু আমাল করে যেতে হবে ওই আখিরাতের জন্য। যখন আপনার মৃত্যুবরণ হবে, তখন আপনার মৃত্যুর কাছাকাছি যখন আসবে, তখনই ফারিস্তা আসবে দুটি, হযরত ইসরাইল আলাইহিস সালাম আসবে। আসার পরে আপনাকে কি করবে? জান বের করবে। আর আশেপাশে আশেপাশে ফারিস্তা দেখতে পাবে। মুসলমান জানাতে চাই, এই পৃথিবীর মুমিন মুসলমান, যখন আপনার মৃত্যুবরণ হবে, মৃত্যুবরণের সময় আপনি যদি মুসলমান হন, আপনি যদি ইমানদার হন, তবে চারি আশেপাশে আপনি শুধু ফারিস্তা দেখতে পাবেন, শুধু ভালো ফারিস্তা দেখতে পাবেন। আর যদি মুসলমান না হন, তাহলে চারি আশেপাশে দেখতে পাবেন আযাবের ফারিস্তা দেখতে পাবেন। তখন যদি আপনি মুসলমান হওয়ার দাবি করেন, তবে মুসলমান আপনার ওই টাইমে হওয়া যাবে না। তখনই ভয় তো বলবেন, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আমি ইসলাম কবুল করব। তখন তো ছাড়বে না তোমাকে, তখন ছাড়বে না। তুমি দেখে ইসলাম কবুল করছো না, হবে না। এই পৃথিবীর মুমিন মুসলমান, আপনি যখন আপনার কাছে যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম আসবে, আসার পরে আপনার জানটা যখন বের করবে, এত কষ্ট করে বের করবে বাবা, আপনার ওই জানটা কি আপনার এমন ভাবে বের করবে, যখন আপনার বোরের ডালে আপনার যদি ভিজা গামছা ফেলে দেওয়া হয়, ওই গামছাটা যদি টানা হয়, সুতোগুলো ছিঁড়তে ছিঁড়তে চলে আসবে। এ পৃথিবীর মুমিন মুসলমান, আপনার এমন ভাবে জান বের করবে, আপনার ছিঁড়ে ছিঁড়ে জান বের করবে, আপনার এতই কষ্ট হবে আপনি চিল্লাতে পারবেন না। তখন আপনার পাশে কেউ আপনার পাশে থাকবে না। তখন এমন ভাবে জান বের করবে, যেন মুসলমান না হলে জানকে ছিঁড়ে বের করবে। আর যদি মুসলমান ইমানদার হয়ে যদি মৃত্যুবরণ করেন, তবে আপনার দেখবেন একটা আটা সানলে, রুটি গড়ালে তো আটা সানতে হয়, ওই আটার ভিতরে যদি একটি বড় চুল পড়ে, আর ওই চুলটা দেখবেন যে এক সাইড থেকে টানলে আস্তে 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 চলে আসে, আর চুলটা বের করলে আটাও বুঝতে পারে না। আর মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করেন, তবে আপনার জানটা আপনার রুহুটা বুঝতে পারবে না যে আমার দেহ থেকে রুহুটা বের করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, আপনার যখন জান যখন বের করা হয়ে যাবে, আপনার রুটা যখন বের করে হয়ে যাবে, কোন রো আপনার কি জমজম শরীফে থাকে, কোন রো আপনার কবরে থাকে, কোন রো আপনার কি আজাদ করে দেওয়া হয়, কোন রো আপনার কি আপনার জাহান্নামীদের রু আপনার কি আযাবে গ্রেফতার হয়ে থাকে। আর আযাবের যে মুসলমান না হয়ে মরবে, যে আযাবের আপনার ওই রুহটা আপনার কি গ্রেফতার করে আপনার কি আযাব দেওয়া হবে ওই রুহটাকে। ওই রুহ যখন আপনার কি বের করা হয়ে যাবে, ওই যে লাশকে যখন আপনার কি করবে, মরে গেলে কিন্তু 1 সেকেন্ড বাড়িতে রাখবে না, কখন থুয়ে আসবো। তাহলে আপনার দেহর মূল্য কি? আপনার দেহর কোনো মূল্য নাই। আপনি এখন মরবেন, 3-4 ঘন্টা পর সাথে সাথে আপনাকে বাইরে বের করবে, তাহলে আপনার দেহর কোনো মূল্য নাই। আপনাকে কবরে গেলে আপনাকে আমাল এবং নিয়ে যেতে হবে। যখন আপনাকে যখন ওই আপনার কি যখন ওই আপনার কি মাইয়াতকে, ওই লাশকে যখন আপনার বাইরে বের করা হবে, বাইরে বের করার পরে আপনার ওই গোসল দেওয়া হবে। গোসলদেরকে আপনার কি বলবে, গোসল যে দেনেওয়ালাদেরকে বলবে, হে গোসল দায়কেরা,
শোনো 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 শোনো, আমাকে এমন ভাবে গোসল দিবে, আমাকে এমন ভাবে গোসল দিবে, আস্তে আস্তে করে গোসল দিবে, আমার যেন আপনার শরীরটাতে, আমার যেন আপনার জিসিমটাতে যেন তাকলিফ না হয়। এমন ভাবে গোসল দিবে যেন আস্তে আস্তে হাত বুলাবে, যেন ওই আপনার কি ওই মাইয়াতে জিসিমে যেন কোনো তাকলিফ না হয়। মরে গেলে আপনার কি ওর আপনার ওই জিসিমে শরীরে আপনার একটি মাছি বসলে দেখা যায় যে কত কুইন্টাল বসেছে, এত আপনার কি ভারী মনে হয়। পৃথিবীর মুমিন মুসলমান, যখনই আপনার কি ওই রূহ আর আপনার কি ওই রূহ বলবে আমাকে আস্তে আস্তে করে গোসল দাও, আমি এক্ষুনি মৌত থেকে উঠলাম, আপনার কি মৌতের এত কষ্ট, একটি ফোঁড়া উঠলে ওই ফোঁড়াটা সহ্য হয় না, একটি ফোঁড়া উঠলে ফোঁড়াটার বিষ আপনার সহ্য হয় না, আপনার হাজার হাজার ফোঁড়া থেকেও বেশি কষ্ট। মৌত এমন একটি জিনিস যে হাজার হাজার ফোঁড়ার থেকেও আপনার কি মৌতটা বেশি আপনার কি কষ্ট বলা হয়েছে। পৃথিবীর মুমিন মুসলমান, আপনার যখন গোসল দেওয়া হবে, আপনি যদি মুসলমান হন তবে বলবেন আমাকে তাড়াতাড়ি করে আপনার কি মায়া আপনার গোরস্থানে নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি করে দাফন করে দিয়ে এসো। আর যদি আপনি মুসলমান না হন, আপনি যদি ইমানদার না হন, আপনি বলবেন আমাকে এখানেই ধুয়ে দাও, আমাকে গোরস্থানে নিয়ে যেও না, আমাকে কবরে ধুয়ে এসো না, আমাকে এখানেই রেখে দাও। বলবে আমাকে ওখানে নিয়ে যেও না, ওখানে গেলে তো আযাব হবে। আর যদি ইমানদার হন তবে বলবেন আমাকে তাড়াতাড়ি ধুয়ে আসুন। তো ইমানদার হলে বলবে আমাকে তাড়াতাড়ি রেখে এসো, ওখানে তো ইমানদারদের জন্য একদম পুরো জান্নাতের যে খুশবু আসতে থাকবে। মুসলমান, আপনার যখন আপনার মাইয়াতকে যখন নিয়ে চলে যায়, আমরা একটি ভুল করি, মাইয়াতের আগে আগে চলতে চলতে থাকে, কিন্তু মুসলমান শরিয়াতের বিধান আমাদেরকে মাইয়াতের আগে আগে যাওয়াটাও নিষেধ বলা হয়েছে। আগে মাইয়াত যাবে তবে আমরা তারপরে যাব, কিন্তু আফসোস আমরা মাইয়াতের আগে আগে চলতে থাকি, কিন্তু মাইয়াত আগে যাবে তারপরে আমরা পিছে পিছে যাব। হে মুসলমান, যখন আপনার কি জানাজা হয়ে যাবে, জানাজা হয়ে যাওয়ার পরে আপনার কি মাইয়াতকে যখন কবরে রেখে দেওয়া হবে, কবরে রেখে দেওয়ার পরে যখন মাটি দিয়ে দেওয়া হয়ে যাবে, মাটি দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে আপনার কাছে ফেরেশতা আসবে সওয়াল করতে যে দুনিয়াতে কি করেছো তুমি, গান বাজনা শুনেছো না, নামাজ পড়েছো না, হারাম খেয়েছো না, মদ খেয়েছো না, গাঁজা খেয়েছো। ওই কবরে জিজ্ঞাসা করবে তুমি কি করেছিলে, তিনটি প্রশ্ন করবে। ওই ফেরেশতা মুনকার নাকির আসবে, জমিনকে ফাড়তে ফাড়তে চলে আসবে, চোখ গলা হবে রঙিন, দাঁত হবে বড়, চুল হবে বড়, দেখে ভয়ঙ্কর, আপনার কি জমিনকে ফাড়তে ফাড়তে আওয়াজ করতে করতে চলে আসবে। আসার পরে সওয়াল করবে মান রব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাযা হাক্কে রাজু। এই তিনটি সওয়াল করবে। তিনটি সওয়াল যদি আপনি ইমানদার হন, আমল যদি করে নিয়ে যান, আপনার আমলে জবাব দিবে। আর যদি আপনি আমল না করে নিয়ে যান, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ পাকের কাছ থেকে আওয়াজ আসবে, এ ফেরেশতা তুমি একে জাহান্নামের সঙ্গে কানেকশন করে দাও, জাহান্নামের সঙ্গে কানেকশন করে দাও, জাহান্নামের যেন আযাব আসতে থাকে। বলবে একে জাহান্নামের সঙ্গে রাস্তা করে দাও, জাহান্নামের আযাব যেন এর কাছে আসতে থাকে। এ মুসলমান, বলবে যে তোমার জাহান্নামের পোশাক পরিধান করে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ভয় লাগে না এত যে কবরের আযাব শুনে? এটা ইমানদারদের জন্য নয়, যদি আমল করে যান তবে আমল কান্নেওয়ালার জন্য ফায়দা শুনুন।
আল্লাহ পাকের কাছ থেকে আওয়াজ আসবে, হায় ফেরেশতা শোনো শোনো, একে জান্নাতের সঙ্গে কানেকশন করে দাও, জান্নাতের জন্য খুশবু আসতে থাকে, জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও।